সবকিছুর একটাই এসেন্স। বাইরে কোথাও ভগবান নেই, বাইরে কিছুই নেই। আপনি ভিতরে প্রবেশ করুন। একজন প্রকৃত গুরু সে আপনার ভিতরে প্রবেশ করা শেখাবে। আরে তুমি নিজেকে জানো, নিজের ভিতরে প্রবেশ করো। আর যে সমস্ত ভণ্ড গুরু তাদের কথা আমি এখানে উল্লেখ করছি না। প্রকৃত গুরু সে একটাই শেখাবে আপনাকে, ধ্যান করা। আপনি ভিতরে প্রবেশ করুন, আপনি নিজেকে জানুন, বাইরে কিছুই নেই। যখন আপনি নিজেকে জেনে যাবেন, ভিতরে প্রবেশ করতে শিখে যাবেন, তখন সমস্ত শাস্ত্র আপনার মধ্যে অটোমেটিক এসে যাবে। সেগুলো হচ্ছে বাসি গান, অন্য মাস্টারের গান, বাসি গান। সেই বাসি গান আপনার কাজে লাগবে না। আপনার মধ্যে সমস্ত শাস্ত্র গান অটোমেটিক সৃষ্টি হয়ে যাবে যখন আপনার আত্মজ্ঞান হবে, যখন আপনি নিজেকে জানতে থাকবেন, যখন আপনি এনলাইটমেন্টের যাত্রায় থাকবেন। সো প্রকৃত গুরু আপনাকে ভিতরে যাওয়া কথা বলবে, সেই পথটুকু দেখাবে। সেটাই গীতার সার, সেটাই বাইবেলের সার, সেটাই কোরআনের সার। কিন্তু মানুষ তার স্বল্প বুদ্ধি দ্বারা সেগুলি বুঝতেই পারে না। সে অন্ধধর্ম, অন্ধবিশ্বাস, কুসংস্কার, মান্যতায়, বিভিন্ন রিচুয়ালস এর মধ্যেই আটকে থাকে। তো একজন সিনিয়র মাস্টার, সহায়তাকারী মাস্টার আপনাকে বারবার সেটা রিয়েলাইজ করাবে, সেটা বারবার আপনাকে উপলব্ধি করাবে। ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন রিয়েলিটি। আপনিই আপনার বাস্তবিকতা নির্মাণ করেন। অন্য কেউ আপনার ভাগ্যের জন্য দায়ী নয়। আপনার যে বর্তমান পরিস্থিতি, আপনার যে বর্তমান ভাগ্য, সেটা আপনিই নির্মাণ করেছেন। সেটা আপনারই কর্মের ফল। সহায়তাকারী মাস্টাররা আপনাকে সেটাই উপলব্ধি করাবে যে আপনি আপনার বাস্তবিকতা নির্মাণ করেন। বাইরের কোনো ভগবান, বাইরের কোনো ঈশ্বর আপনার ভাগ্য লিখছে না। আপনার ভাগ্য আপনিই লিখেন আপনার কর্মের দ্বারা। ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন রিয়েলিটি। সো সেই বিষয়ে আপনাকে সজাগ হতে হবে। তাহলে আপনি আপনার সুন্দর ভাগ্য লিখতে পারবেন, আপনার ভবিষ্যৎকে আপনি পাল্টাতে পারবেন। আপনি আপনার ভবিষ্যতের মহল তৈরি করেন। যিশু বলেছেন, তুমি প্রথম ঈশ্বরের জগৎ এবং তার ন্যায়পরায়ণতাকে খুঁজো, তখন তুমি বাকি সব অটোমেটিক পেয়ে যাবে। যীশু খ্রিস্ট কি বলেছে? তুমি প্রথম ঈশ্বরের জগৎ, ফার্স্ট অফ অল ইউ সিক দ্য কিংডম অফ গড। তুমি প্রথম ঈশ্বরের জগৎ এবং তার ন্যায়পরায়ণতাকে খুঁজো, তখন তুমি বাকি সব পেয়ে যাবে। এভরিথিং উইল বি অটোমেটিক্যালি অ্যাডেড টু ইউ। সবকিছু পেয়ে যাবে। ফার্স্ট অফ অল ইউ সিক দ্য কিংডম অফ গড। ঈশ্বরের জগৎকে খুঁজো। আর এই ঈশ্বরের জগৎ আমাদের ভিতরেই আছে। এই ঈশ্বরের জগৎটা কোথায় আছে? সেই বাইরে যেটা আছে, ব্রহ্মাণ্ডে যেটা আছে, সেটা আমাদের ভিতরে আছে। যা বাইরে আছে তা আমাদের ভিতরে আছে, সেম। তো এই ঈশ্বরের জগৎ খুঁজতে হলে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। এই ঈশ্বর জগৎ আমাদের ভিতরেই রয়েছে। আর যেহেতু সবকিছু আমাদের ভিতরেই আছে, সুতরাং আমাদের সকলকে নিজেদের চোখ বন্ধ করে আমাদের প্রাকৃতিক কোমল নির্মল শ্বাসকে পর্যবেক্ষণ করতে হবে। কি সুন্দর কথা! যেহেতু সবকিছু আপনার ভিতরেই আছে, আপনি বাইরে বাইরে কোথায় যাচ্ছেন? না আমি কাশিতে, না আমি গয়াতে। কবির যে বলে দিয়েছে, সে কাশিতেও নেই, কৈলাসেও নেই, মক্কায়ও নেই, মদিনায়ও নেই। আরে বেটা, मैं तो आपके सासू की सास में हूँ। कबीर जी सुंदर बोले दिए। ना मैं कैलाश में, ना मैं काबा में, ना मैं काशी में। अरे बेटा, तू कहाँ मुझे ढूंढ रहा है? मैं तो आपकी सास की सासू में हूँ। সে আপনার শ্বাসের মধ্যে আছে, বাইরে বাইরে খুঁজে লাভ নেই। শ্বাসের মধ্যে থাকলে অটোমেটিক আপনি সবকিছু পেয়ে যাবেন। আপনার শাশুড়ি হচ্ছে আপনার গুরু। তো যেহেতু আপনার ভিতরেই সবকিছু রয়েছে, সুতরাং আমাদের সকলকে নিজেদের চোখ বন্ধ করে আমাদের প্রাকৃতিক কোমল নির্মল শ্বাসকে পর্যবেক্ষণ করতে হবে। যিশু আরো বলেছেন, আমি ঈশ্বরের পুত্রে পরিণত হয়েছি এবং আপনিও আমাদের মতো হতে পারেন। যিশু কি বলেছে? যিশু আরো বলেছে যে আমি ঈশ্বরের পুত্রে পরিণত হয়েছি
এবং আপনিও আমার মতো হতে পারেন। যখন আমরা এই ব্যাপারটা বুঝে যাব যে আমরা একা নিজেরাই আমাদের মাস্টার হওয়ার পেছনে দায়ী, তখন আমরা একজন সাধকে পরিণত হই। বুঝলেন তো? যিশু কি বলেছে? আমি ঈশ্বরের পুত্রে পরিণত হয়েছি, আপনিও হতে পারেন। কিন্তু যে খ্রিস্টানরা, যারা অন্ধ ধর্মে আছে, সেই কথাটা বুঝবে না। আমাদের শ্রীকৃষ্ণও সেম, ভগবদ্গীতা আমরা সবাই পড়ি, শ্রীকৃষ্ণের টিচিংস কি আছে সেগুলো মানি না। আমরা শ্রীকৃষ্ণকে মানি, কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশকে মানি না। সেম যীশু খ্রিস্টের যারা অন্ধ খ্রিস্টান, মানে অন্ধ ধর্মে আবদ্ধ, সে বলবে এই দুনিয়াতে একজন গড, সে হচ্ছে যীশু খ্রিস্ট, আর কোনো গড নেই। অনলি যীশু খ্রিস্ট ছাড়া আর কোনো কিছু সত্য নয়। হি ইজ দ্য অনলি গড, শি ইজ দ্য ক্রিয়েটর। হিন্দু ধর্ম বলবে শ্রীকৃষ্ণ ইজ দ্য অনলি ক্রিয়েটর। মুসলিম বলবে আমি আল্লাহ, আমি মোহাম্মদ ছাড়া আর কিছু নেই। সেগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, এটা হচ্ছে অপরিপূর্ণ জ্ঞান, অজ্ঞানতা। সেই জায়গায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, আরে বেটা, আমার মতো হতে গেলে, পরমাত্মা হতে গেলে তুমি ধ্যান করো। শ্রীকৃষ্ণ উত্তর গীতা সম্পূর্ণ ধ্যান নিয়ে বলেছে। সেই গীতা কখনো আপনার কাছে পুরোহিত পণ্ডিতরা পৌঁছতে দিবে না, সম্পূর্ণ ব্রহ্মজ্ঞান রয়েছে উত্তর গীতায়। এবং শ্রীকৃষ্ণ এই গীতা তো বলেছে কিভাবে পরমাত্মা হও আমার মতো হতে গেলে তোমাকে প্রচেষ্টা করতে হবে, নিজেই তুমি নিজের উদ্ধার করতে পারো। যীশু খ্রিস্ট বলেছে আমি ঈশ্বরের পুত্রে পরিণত হয়েছি, তুমিও হতে পারো। তো মানুষ কেবলমাত্র অজ্ঞানতায় থাকে এবং ভাবে সেই মহান। আর তুমিও তো ঠাকুরের অংশ, তুমিও ভগবানের অংশ, তুমি নিজেকে জানো, তোমার ভিতরে প্রবেশ করতে শিখো। তো যখন একজন ব্যক্তি, একজন ধ্যানী এই ব্যাপারটা বুঝে যাবে যে আমরা নিজেরাই আমাদের মাস্টার হওয়ার পেছনে দায়ী, আমরা একাই, উই আর অ্যালোন রেসপন্সিবল ফর বিকামিং এ মাস্টার। অন্য কেউ এখানে দায়ী নয়, আমরা একাই আমাদের মাস্টার হওয়ার পেছনে দায়ী। তখন আমরা একজন সাধকে পরিণত হই। তখন আমরা আমাদের নিয়ে আরো সজাগ হয়ে যাই, আমাদের নিয়ে প্রচেষ্টা করি কিভাবে আমরা নিজেকে জানবো, নিজের ভিতরে প্রবেশ করব, আরো স্টেপ বাই স্টেপ অগ্রসর হব। কারণ এখানে ক্লিয়ারিটি এসে পড়ে আমাদের যে এখানে বাইরের কোনো ঈশ্বর, বাইরের কোনো ভগবান, বাইরের কোনো গুরু আমাদের সাহায্য করতে পারবে না। তারা জাস্ট ইনফরমেশন দিতে পারে, তারা জাস্ট পথ প্রদর্শন করতে পারে, কিন্তু চলতে হবে সেই পথে আপনাকেই। একদম ক্লিয়ার কাট কথা। তখন আমরা সাধনা করি, তখন আমরা চেষ্টা করি। একজন ভক্ত যে তার সর্বস্ব দিয়ে তার গুরুর সেবা করছে, তখন সে চিন্তা করবে সেই সাধনা নিজেকে একজন পারদর্শী মাস্টার হিসেবে তৈরি করতে ব্যবহার করবে। তো যারা অন্ধভক্ত বা যারা মান্যতায় আছে, সে কি করে? তার গুরুর সেবা করে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুই আমাকে পার লাগাবে, আমি মদ মাংস খাবো, ফুর্তি করব, হ্যাঁ আমি রেপ করব, উল্লাস করব, চুরি করব, বাটপারি করব, সবকিছু করব, লাস্টে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু আমাকে পার লাগাবে, আমি যা খুশি করব। তো এই ব্যাপারটা যখন মানুষ বুঝতে থাকে, গুরুর কেবলমাত্র পথ দেখাতে পারে, চলতে হবে আপনাকেই, তখন সে তার যে গুরুর সেবা করছে, যখন আপনি এসেছেন গুরুর সেবাও করছেন, গুরুর সেবা করতে করতে গুরুর পা মাসাজ করছেন, গুরুকে হেল্প করছেন, গুরুর সারা জীবন সেবা করলেন, তখন সে ভাববে এই সেবাটা আমার নিজের আত্মার উদ্ধারের জন্য করতে হবে। তখন সেই রিয়েলাইজেশন আসবে তার মধ্যে। কারণ আপনি আপনার উদ্ধার করতে পারেন, গুরু আপনাকে উদ্ধার করতে পারবে না। তখন তার এই ধরনের অনুভূতি, উপলব্ধি, রিয়েলাইজেশন আসার পর সে তার সম্পূর্ণ শক্তি নিজেকে উদ্ধারের জন্য লাগাবে। তখন সে সাধনা করবে, তখন সে নিজের সেবা করবে। ফটোর সেবা, মূর্তির সেবা, পূজার সেবা, কেউ পাও ধুয়ে জল খাওয়া, কেউ পাও টিপা, এগুলো সে বন্ধ করে দেবে। তখন সে নিজের সেবা করবে। আমাদের যত্ন আমাকেই নিতে হবে, আমার উদ্ধার আমাকেই করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, গৌতম বুদ্ধ এবং তার শিষ্য আনন্দ। গৌতম বুদ্ধ এবং তার শিষ্য আনন্দের একটা এক্সাম্পল। গৌতম বুদ্ধ তো সারা জীবন নানা জায়গায় ধ্যানের প্রচার প্রসার করলো,
এবং তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট ছিল, তার প্রিয় শিষ্য ছিল আনন্দ। শেষ মুহূর্তে গৌতম বুদ্ধ যখন তার প্রাণ ত্যাগ করছে, গৌতম বুদ্ধ যখন তার এই দেহ ত্যাগ করছে, তখন সবাই কি কি লাস্ট কোশ্চেন আছে, প্রশ্ন আছে, কি কি আকাঙ্ক্ষা জিজ্ঞেস করলো। তো সবাই মৌন থাকলো, কারণ সারা জীবনই তো এই 30 বছর 40 বছর সারা সময়ই তো তারা জিজ্ঞেস করতে করতে, গুরুকে সব জিজ্ঞেস করতে করতে মানে তিক্ত বেনে যায়। তখন তারা মৌন থাকলো। একজন আনন্দ, সে গিয়ে বলল, আপনি তো চলে যাচ্ছেন, এখন আমাদের কি হবে, আমার কি হবে? আপনি তো চলে যাচ্ছেন, এখন আমাদের উদ্ধার কে করবে, আমার কি হবে, আমরা কি করব? তখন গৌতম বুদ্ধ বলল, আপদীপ ভব, নিজের প্রদীপ নিজেই হন। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আমার সেবা করেছ, আমার সাথে থেকেছ, যতটুকু আমি জানি তোমাকে দিয়েছি, নলেজ শেয়ার করেছি, ইনফরমেশন দিয়েছি, কিন্তু একমাত্র তুমি তোমার প্রদীপ জ্বালাতে পারবে। বি লাইট আনটু ইউরসেলফ। তুমি তোমার প্রদীপ জ্বালাও, তুমি তোমার সহায় হও, কেউ তোমাকে সহায়তা করতে পারবে না। তো তখন আনন্দ, যে শিষ্য আনন্দ, সেটা বুঝতে পারলো সেই বাস্তবতা। সে গৌতম বুদ্ধের সাথে ছিল, সবকিছু করে, কিন্তু সে ভাবলো গৌতম বুদ্ধ তাকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু গৌতম বুদ্ধ বলেছে, আপদীপ ভব, বি এনলাইটেন ইউরসেলফ। নিজের প্রদীপ নিজেই হন, নিজের সহায়ক নিজেই হন, কেউ আপনার উদ্ধার করতে পারবে না। আপনার কর্মের দ্বারা, আপনার চেষ্টার দ্বারা, আপনার সাধনার দ্বারা আপনার উদ্ধার হবে। তো যখন এই ব্যাপারটা আপনি বুঝে যাবেন, তখন আপনার সর্বশক্তি সবকিছু নিজের সাধনার জন্য, নিজের উদ্ধারের জন্য আপনি সেই দিকে চলতে থাকবেন এবং ধীরে ধীরে একজন পারদর্শী মাস্টার হিসাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করবেন। একজন পারদর্শী মাস্টার হিসেবে নিজেকে তৈরি করবেন। তখন সবাইকে নিজেকে মাস্টার করার জন্য প্রাসঙ্গিক সাধনা করতে হবে। পত্রিজি বলছেন, সবাইকে তাদের নিজেকে একজন মাস্টার করার জন্য প্রাসঙ্গিক সাধনা করতে হবে। নিয়মিত ধ্যান অভ্যাসের মাধ্যমে আমাদের মধ্যে থাকা সুপ্ত দিব্য চক্ষুকে জাগ্রত করা প্রয়োজন। নিয়মিত ধ্যান অভ্যাসের মাধ্যমে আমাদের মধ্যে সুপ্ত থাকা যে দিব্য চক্ষু রয়েছে, সেটাকে জাগ্রত করা প্রয়োজন। আমাদের আনন্দের সহিত সকল সঠিক আধ্যাত্মিক পুস্তক অধ্যয়ন করার মাধ্যমে এবং সজ্জন সাঙ্গত্যের মাধ্যমে আমাদের জ্ঞান চক্ষুকে জাগ্রত করা প্রয়োজন। যে চক্ষুর ব্যাপারটা রয়েছে, চক্ষু হচ্ছে চার রকমের চক্ষু থাকে। একটা হচ্ছে আমাদের চর্মচক্ষু, যেটা আমাদের এই ফিজিক্যাল আই, চর্মচক্ষু। তারপর হচ্ছে মনোচক্ষু। আপনি চোখ বন্ধ করলে আপনার ছোটবেলা শৈশব থেকে এখন পর্যন্ত সময়ে যা যা ঘটেছে, সেগুলো আপনার মনোচক্ষুর দ্বারা আপনার চোখের সামনে আনতে পারেন, যতটুকু আপনার মেমোরিতে রয়েছে, সেটা হচ্ছে মনোচক্ষু। তারপর হচ্ছে দিব্য চক্ষু, মানে থার্ড আই, ত্রিনেত্র। সেই দিব্য চক্ষু দ্বারা আপনি আধ্যাত্মিক জগৎকে দেখতে শুরু করবেন। এই চর্মচক্ষু দ্বারা আপনি এই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে দেখেন, কিন্তু সূক্ষ্ম জগৎকে দেখতে গেলে, অন্য ডাইমেনশনকে দেখতে গেলে, আপনার অতীতের জন্মগুলি দেখতে গেলে, সবকিছু দেখতে গেলে, ভগবানকে দেখতে গেলে, ঈশ্বরকে দেখতে গেলে, আত্মাকে দেখতে গেলে চাই সেই দিব্য চক্ষু। তারপর হচ্ছে জ্ঞান চক্ষু, এটা হচ্ছে আলটিমেট। জ্ঞান চক্ষু হচ্ছে যখন আপনার দিব্য চক্ষু জাগ্রত হয়, তখন আপনি সেই সূক্ষ্ম জগতের অস্তিত্বকে জানতে পারেন, সেগুলি ইনফরমেশন নিতে পারেন, আধ্যাত্মিক সত্যতা সম্পর্কে জানতে শুরু করেন, অন্য ডাইমেনশন গুলার সম্পর্কে জানতে শুরু করেন, এই মহাবিশ্বের জ্ঞান নিতে শুরু করেন। শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সকল উন্নত মাস্টার, এবং আপনি নামও জানেন না এমন অগণিত কোটি কোটি মাস্টার রয়েছে, তাদের থেকে জ্ঞান নিতে পারেন। এবং সরাসরি আপনি যাকে মানেন, মহাদেব হোক, জেসাস হোক, বুদ্ধ হোক, মোহাম্মদ হোক, ঈশ্বর হোক, আল্লাহ হোক, মহাদেব হোক, কোন মুনি ঋষি, তাদের থেকে সরাসরি আপনি ধীরে ধীরে, যত আপনার ঊর্জা বাড়বে, যত আপনার ফ্রিকুয়েন্সি বাড়বে,
তত উন্নত মাস্টারদের থেকে আপনি সরাসরি গান নিতে পারবেন। তখন আপনার গান চক্ষু জাগ্রত হতে থাকে। প্রথম চর্মচক্ষু, এটা আমরা ফিজিক্যাল, মনোচক্ষু, দিব্যচক্ষু, তারপর হচ্ছে গানচক্ষু। সেই গানের দ্বারা আপনি ধীরে ধীরে এনলাইটেন হতে হতে আপনি এই যাত্রা থেকে মুক্ত হন। তো নিয়মিত ধ্যান অভ্যাসের মাধ্যমে আমাদের দিব্যচক্ষুকে জাগ্রত করতে হবে, এবং এই দিব্যচক্ষুকে ব্যবহার করে, এটা হচ্ছে একটা থার্ড আই, হচ্ছে একটা টুল। এটা হচ্ছে একটা টুল। এই দুই চক্ষু দিয়ে যেমন আমরা দেখি, সেই একটা চক্ষু ত্রিনেত্র, সেই চক্ষু দিয়ে আমরা এই সত্যতাকে দেখি, যেটা রিয়েলিটি, বাস্তবিকতাকে আমরা বুঝি, দেখি, এবং এই দেখার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, সেটা হচ্ছে জ্ঞানচক্ষু।